আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে একটা আর্টিকেল পড়ব এবং এই আর্টিকেলটার বাংলা বোঝার চেষ্টা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো এখানে কি দেওয়া আছে, এই যেটা হচ্ছে হেডলাইন, সাইলেন্স মাস্ট এন্ড, অবশ্যই নীরবতা ভাঙতে হবে। বিয়ন্ড দ্য আউটরেজ অ্যান্ড মোর্নিং ওভার দ্য রামিসাস ডেথ লাইস আ ডিপার কোশ্চেন। রামিসার মৃত্যুতে তৈরি হওয়া ক্ষোভ এবং শোকের মধ্যে একটা কি লুকিয়ে আছে, আহ, গভীর প্রশ্ন লুকিয়ে আছে। হাউ মেনি, আর কত শিশু, হাউ মেনি মোর চিলড্রেন মাস্ট লস দেয়ার ইনোসেন্স অর দেয়ার লিভস, আর কত শিশুর যেই নিষ্পাপতা এবং জীবনের মধ্যে জীবন হারানোর মধ্য দিয়ে দ্য বিফোর দ্য সাইলেন্স ফাইনালি ইন্ড, এই যে যেই নীরবতা, এই নীরবতা ভাঙবে। এখানে মূলত হচ্ছে ওইখানে লেখক বুঝিয়েছেন যে কত শিশু মারা গেলে বা কত শিশুর যেই নিষ্পাপ, যে আমাদের সমাজে নিষ্পাপ যে শিশুদেরকে হত্যা করা হইতেছে, ধর্ষণ করা হচ্ছে, এই রকম কত শিশুর আহ, জীবন দিলে আমাদের যেই সমাজের যে নীরবতা, এটা এই সর্বশেষে হবে, কি হবে তোমার, শেষ হবে। এই যে নীরবতা, এটা কবে আমাদের ভাঙবে, এটাই মূলত এখানে প্রশ্ন করছে। The brutal rape and murder of the 8 years old Ramisa Akhtar in Pallavi is not merely another tragic headline. পল্লবীতে যেই 8 বছরের মেয়ে রামিসা আক্তার, ওনার যেই নির্মম ধর্ষণ এবং হত্যাকাণ্ড, এটা আমাদের দেশের নতুন কোনো শিরোনাম নয়। ইট ইজ ডিভেস্টেটিং রিফ্লেকশন অফ আওয়ার অফ এ সোসাইটি। এটা হচ্ছে একটি সমাজের ধ্বংসাত্মক প্রতিফলন। হোয়ার দ্য চিলড্রেন, যেখানে শিশুরা কন্টিনিউ টু সাফার ভায়োলেন্স, যেখানে এই যে কন্টিনিউ টু সাফার ভায়োলেন্স, এটা অর্থ হচ্ছে যারা প্রতিনিয়ত কিসের শিকার হচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে। ভায়োলেন্স অর্থ হচ্ছে সহিংসতা, সহিংসতার শিকার হচ্ছে। কোথায় সহিংসতার শিকার হচ্ছে? বিহাইন্ড ক্লোজ ডোর, বন্ধ দরজার আড়ালে। অন দ্য আনসেফ স্ট্রিট, তারা রাস্তায় কি অনিরাপদ। অ্যান্ড উইথিন দ্য সিস্টেম, এই সিস্টেম বা এই ব্যবস্থার মধ্যে হচ্ছে তারা অনিরাপদ। দ্যাট অর্থ যে রিপিটলি ফেল টু প্রোটেক্ট দেম, আমরা তাদেরকে কি করতে পারতেছি না, তাদেরকে রক্ষা করতে আমরা কি হচ্ছি, প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি। ফেল টু অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া, প্রোটেক্ট অর্থ রক্ষা করা, আমরা তাদেরকে রক্ষা করতে বারবার কি হচ্ছি, ব্যর্থ হচ্ছি। রামিসাস ডেথ হ্যাজ শেকেন টু কনসার্নস অফ আ নেশন। রামিসার যে মৃত্যু, এটা আমাদের দেশের সেখানত বিবেককে কি করেছে, নাড়া দিয়েছে। ইন ইগনিটিং প্রোটেস্ট অ্যাক্রস দ্য বাংলাদেশ, বাংলাদেশে প্রতিবাদের ইগনিটিং অর্থ জ্বালিয়ে দেওয়া, প্রোটেস্ট অর্থ হচ্ছে প্রতিবাদ, প্রতিবাদের যে আগুন সেটা সারা বাংলাদেশ জুড়ে জ্বালিয়ে দিয়েছে। অ্যান্ড রিনিউইং আন আর্জেন্ট ডিমান্ড ফর জাস্টিস, ন্যায় বিচারের যে চাওয়া, এটা পুনরায় কী করছে, সামনে নিয়ে আসছে। অ্যান্ড স্ট্রঙ্গার প্রোটেস্ট অ্যাগেনস্ট দ্য চাইল্ড অ্যাবিউজ অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স, এবং কী করছে, শিশু নির্যাতন এবং যৌন নির্যাতনের যে বিষয়টা, এটার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতেছে। বিয়ন্ড দ্য আউটরেজ অ্যান্ড মোর্নিং হাউএভার লাইস এ ডিপার কোশ্চেন, তবে এই যে হেডলাইনটা আবার দিছে যে তবে এই যে রামিসার যে মৃত্যু এবং এই মৃত্যুর ফলে সৃষ্টি হওয়া যে আউটরেজ অত ক্ষোভ, আর মোর্নিং অত হচ্ছে শোক, এই যে তার মৃত্যুর পরবর্তীতে যে শোক এবং ক্ষোভ তৈরি হয়েছে, এর মধ্যেও একটা কি আছে, গভীর প্রশ্ন লুকিয়ে আছে। ডিপার মানে হচ্ছে গভীর, গভীর, আর হচ্ছে কোশ্চেন মানে তো তোমরা জানো প্রশ্ন, যে গভীর একটা প্রশ্ন লুকিয়ে আছে। হাউ মেনি মোর চিলড্রেন মাস্ট লস দেয়ার ইনোসেন্স, আর কত শিশুকে তাদের নিষ্পাপতা হারাতে হবে এবং কত শিশুর জীবন দিতে হবে। বিফোর দি সাইলেন্স ফাইনালি ইন্ড, এবং এই যে যেই সমাজের যেই নীরবতা, এটা আর কত শিশুর জীবন দিলে বা নিষ্পাপতা হারালে এই যে যেই নীরবতা, এটা ভাঙবে। রামিসাস স্টোরি ইজ হার্ট ব্রেকিং, রামিসার যে গল্পটা, এটা হচ্ছে একটা হৃদয় বিতারক ঘটনা। বিকজ কারণ ইট রিপ্রেজেন্ট, এটা প্রতিনিধিত্ব করে কাউন্টলেস আনটোল্ড স্টোরি বারিড বিনিথ ফেয়ার,
ভয়, ভীতি এবং হচ্ছে শেম, লজ্জাজনক, ইন্টিমিডিটেশন অ্যান্ড ইনস্টিটিউশনাল উইকনেস, আমাদের প্রাতিষ্ঠানিক যেই দুর্বলতা এবং লজ্জা, ভয়, এই যেই বিষয় আছে, এই বিষয়গুলো এবং অপ্রকাশিত বা অবলা, যেটা আমরা বলে না অনেক সময়, আনটোল্ড হচ্ছে অপ্রকাশিত গল্পের প্রতিনিধিত্ব করে। এই যেই রামিসার যে গল্পটা, এটা হচ্ছে এই যে ভয়, তারপর হচ্ছে প্রতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক যে দুর্বলতা আমাদের, এটাকে মূলত হচ্ছে রিপ্রেজেন্ট করে। এভরি চাইল্ড, প্রতিটা শিশু, হু সাফার অ্যাবিউজ, যারা এই ধরনের সহিংসতার শিকার হয়েছে, ক্যারি ইনভিজিবল স্কার্স দ্যাট, এই ধরনের যেই সাফারের যারা ভুক্তভোগী হয়েছে, তারা অদৃশ্যভাবে এরকম একটা তাদের মধ্যে ক্ষত সৃষ্টি হয়েছে, এক্সটেন্ড ফার বায়ন্ড ফিজিক্যাল ভায়োলেন্স, যেটা তাদের শারীরিক ক্ষতর চেয়েও অনেক বেশি। ঠিক আছে। ট্রমা ফলোস সার্ভাইভার্স ইনটু অ্যাডাল্টহুড, এই ধরনের ট্রমা, এটা শুধু তাদের এখন যে শিশু এখন অবস্থায় না, এটা তাদেরকে প্রাপ্তবয়স্ক, যখন তারা প্রাপ্তবয়স্ক হয় তখনও তাদেরকে তাড়না দেয়। অ্যাফেক্টিং দেয়ার মেন্টাল হেলথ, এডুকেশন, রিলেশনশিপ অ্যান্ড সেন্স অফ সিকিউরিটি, এদের এই যেই ট্রমা, এটা হচ্ছে তাদের প্রাপ্তবয়স্ক পর্যন্ত তাড়া দেয়, যেই ঘটনা, এই ঘটনাগুলো, এবং তাদের মানসিক স্বাস্থ্য, শিক্ষা, সম্পর্ক এবং সামাজিক যে নিরাপত্তা, এই বিষয়গুলোকেও কী করে, প্রতিনিয়ত প্রভাবিত করে। আশা করি তোমরা এখানকার যে আর্টিকেলটা দেওয়া আছে এটা বুঝতে পারছো। এখানে আমি তোমাদের কিছু শব্দ দিয়ে দিই যেগুলো অর্থ জানাটা আমাদের দরকার। এই যে সাইলেন্স অর্থ হচ্ছে নীরবতা। এই যে ইন্ট অর্থ হচ্ছে শেষ হওয়া। এরপর হচ্ছে আউটরেজ হচ্ছে ক্ষোভ। মোর্নিং অর্থ হচ্ছে শোক। তারপর হচ্ছে ডিপার অর্থ হচ্ছে গভীর। কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন। তারপর হচ্ছে এই যে ইনোসেন্স অর্থ হচ্ছে নিষ্পাপতা। তারপর হচ্ছে লিপস মানে জীবন, এটা তো তোমরা জানোই। ব্রুটাল অর্থ হচ্ছে মর্মান্তিক বা মারাত্মক। তারপর হচ্ছে এখানে আর কোনো শব্দ আছে যেটা কঠিন। তারপর হচ্ছে এই যে ট্রাজিক অর্থ হচ্ছে মর্মান্তিক। ডিভেস্টেটিং অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত। রিফ্লেকশন অর্থ হচ্ছে প্রতিফলন। তারপর হচ্ছে কন্টিনিউ টু সাফার অর্থ হচ্ছে প্রতিনিয়ত ভোগা। ভায়োলেন্স অর্থ সহিংসতা। ক্লোজ ডোর অর্থ হচ্ছে বন্ধ দরজা। আনসেফ স্ট্রিট অর্থ হচ্ছে অনিরাপদ রাস্তা। উইথিন সিস্টেম অর্থ হচ্ছে এই সিস্টেমের মধ্যে। রিপিটলি অর্থ হচ্ছে বারবার বা প্রতিনিয়ত। প্রোটেক্ট অর্থ হচ্ছে সুরক্ষা। তারপর হচ্ছে সেইকেন অর্থ তাড়া দেওয়া। এই যে কনসার্নস অর্থ হচ্ছে বিবেক। নেশন অর্থ জাতি। ইগনিটিং অর্থ জ্বালানো। প্রোটেস্ট অর্থ হচ্ছে প্রতিবাদ। অ্যাক্রস বাংলাদেশ অর্থ বাংলাদেশ জুড়ে। রিনিউইং অর্থ হচ্ছে নবায়ন করা বা আবার সামনে নিয়ে আসা। আর্জেন্ট অর্থ হচ্ছে জরুরি চাওয়া। আর্জেন্ট অর্থ জরুরি। ডিমান্ড অর্থ চাওয়া। এরপর হচ্ছে স্ট্রঙ্গার অর্থ হচ্ছে স্ট্রঙ্গার প্রোটেকশন অর্থ হচ্ছে শক্ত দাবি বা জোর দাবি। এরপর হচ্ছে ভায়োলেন্স তো বললাম, এটা বলছি। এরপরে কোন শব্দটা কঠিন? হার্ট ব্রেকিং অর্থ হচ্ছে হৃদয় বিদারক। রিপ্রেজেন্ট অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা। কাউন্টলেস অর্থ অগণিত। আনটোল্ড অর্থ হচ্ছে যেটা বলা না, অপ্রকাশিত। হ্যাঁ, এই যে বেনেথ ফার, এটা হচ্ছে ভয়, ভীতি বা লজ্জায়, সেই মতো লজ্জা। ইন্টিমিডিটেশন, এটা হচ্ছে পদভ্রষ্ট, এরকম কিছু একটা। ইনস্টিটিউশনাল উইকনেস অর্থ হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এরপর হচ্ছে সাফার অর্থ হচ্ছে ভোগা। ইনভিজিবল অর্থ অদৃশ্য। তারপর এক্সটেন্ট অর্থ হচ্ছে প্রসারিত। ফিজিক্যাল অর্থ হচ্ছে শারীরিক। ভায়োলেন্স অর্থ তো জানো, সহিংসতা। তারপর হচ্ছে অ্যাডাল্টহুড অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক। অ্যাফেক্টিং অর্থ প্রভাব। মেন্টাল হেলথ অর্থ মানসিক স্বাস্থ্য। এডুকেশন অর্থ হচ্ছে শিক্ষা। রিলেশনশিপ অর্থ সম্পর্ক। সেন্স অফ সিকিউরিটি অর্থ হচ্ছে নিরাপত্তা যে বিষয়, এগুলো। আমি এখানে তোমাদের যে সকল শব্দ কঠিন সেগুলোর বাংলা বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যে সকল শব্দগুলো আমি তোমাদেরকে বাংলা বলে দিছি, এগুলো তোমরা পারলে খাতায় তুলবা এবং নোট করে মুখস্থ করার চেষ্টা করবা। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।